ঢুকে গেল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাল্লাহু ফারাআন নাসা কান্নাহুম ইয়াকতাশিরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য মসজিদে গমন করলেন অথবা কোনো জানাজার জন্য গেলেন, যে দেখলেন কিছু মানুষ খুব বেশি হাসাহাসি করতেছে, হট্টগোল করতেছে, হাসাহাসি করতেছে, যাদের দাঁতগুলো দেখা যাচ্ছে হাসির কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন এবং বললেন, হায় হায়, যদি তোমরা মৃত্যুকে দেখতে পারতা, সাত বিনষ্টকারী মৃত্যুকে তোমরা দেখতা, তাহলে তোমাদের হাসি কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে যেত। আজকে তোমাদেরকে যে আমি হাসতে দেখতেছি, এই হাসি তোমাদেরকে দেখতাম না, আমি তোমাদেরকে কাঁদতে দেখতাম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবা একরাম, জানো কি মৃত্যু প্রতিদিন তোমাকে আমাকে 5 বার ডাকে, 5টা শব্দ দিয়ে ডাকে, 5টা বাক্য দিয়ে ডাকে। কবর আমাকে আপনাকে ডাকে, আনা বাইতুল কুরবা, এ বনি আদম, আমি কিন্তু অপরিচিত ঘর, আমি কিন্তু মুসাফিরখানা। মুসাফিরখানায় মানুষ কি সারা জীবন থাকে নাকি 2-5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা? যাবেন আপনি ঢাকাতে, এখানে সোনাডাঙ্গা থেকে আপনি গাড়িতে উঠবেন, গাড়ির টিকিটে সময় দেওয়া আছে আপনার 3টার সময়। আপনি কি 3টার পরে যান নাকি 3টার 5-10 মিনিট আগে যান? 3টা বাজার 5-10 মিনিট আগে যেয়ে সেখানে অপেক্ষা করেন। এই যে অপেক্ষা করেন কত সময়? 3টা বাজার আগ পর্যন্ত। 3টা বাজলে আপনার গাড়িটা ছেড়ে দিবে। তাহলে অপেক্ষা করলেন কয় মিনিট? 10-15 মিনিট। এই 10-15 মিনিটের জন্য কি আপনি সেখানে খাট নিয়ে যান, সেখানে বিছানা নিয়ে যান, সেখানে খাবার নিয়ে যান, সেখানে আপনার সুন্দর লাইটিং এর ব্যবস্থা করেন, ওই ঘরটা যেখানে আপনি বসেন যাত্রী ছাউনি, সেখানে সুন্দর লাইটিং এর ব্যবস্থা করেন? না না, কবর আমাকে আপনাকে বলে, আনা বাইতুল কুরবা, আমি হলাম মুসাফিরখানা। মুসাফিরখানায় যাত্রী ছাউনিতে যেরকম ভাবে মানুষেরা বেশি সময় বসে না, যাত্রী ছাউনিতে যেরকম মানুষ সুন্দর আয়োজন নিয়ে যায় না, আমি কিন্তু মুসাফিরখানা, আমাকে তুমি চেনো না, জানো না, আমার এখানে কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করা লাগবে না, বরং কবরের সময়টা অপেক্ষা করা লাগবে। কাজে এখানে কিন্তু তুমি তোমার আমল নিয়ে এসো। 2 নম্বরে বলে, ও আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমার কাছে তোমার কোনো সঙ্গী আসবে না, কোনো সাথী আসবে না, তোমার মা আসবে না, তোমার বাবা আসবে না, তোমার সন্তানাদিরা, যাদেরকে ছাড়া তোমার দুনিয়া অন্ধকার ছিল, এই সন্তানরাও তোমার কবরের মধ্যে আসবে না। এরপরে আল্লাহ রাসূল বলেন, কবর আমাকে আপনাকে বলতে থাকে, ওয়ানা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, আমি হলাম মাটির ঘর। এরপরে বলতে থাকে, ওয়ানা বাইতুদ দুত, আমি হলাম কীট পতঙ্গের ঘর, সাপ বিচ্ছুর ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে যখন কবরের ভিতরে কোনো মুমিন বান্দাকে রাখা হয়, কবর তখন ওই বান্দাকে লক্ষ্য করে বলতে থাকে, ও আমার বন্ধু, তোমার জন্য আমি আগ্রহী ছিলাম। দুনিয়াতে আমার উপরে যত মানুষ চলাফেরা করত, যত মানুষ বনি আদম আমার উপরে চলাফেরা করত, সবার মাঝে তুমি ছিলে আমার কাছে বেশি প্রিয়। আমার থেকে তোমার কাছে, তোমার মতো প্রিয় আমার কাছে আর কেউ ছিল না। আমি তোমার অপেক্ষায় ছিলাম, তুমি আমার কাছে এসে গেছো, এখন তুমি দেখতে পারবা আমার সদাচরণ, আমি তোমার সাথে কেমন কোমল আচরণ করি, সুন্দর আচরণ করি, এটা তুমি আজকে দেখতে পারবা। এরপরে কবর দৃষ্টির সীমা পর্যন্ত যত দূর চোখ যায় তত দূর প্রসারিত হয়ে যায়, এবং জান্নাতের থেকে একটা দরজা তার কবরের মধ্যে খুলে দেওয়া, জান্নাতের নাজ নেয়ামত আসতে থাকে আর দেখতে থাকে, উপভোগ করতে থাকে, নিশ্চিন্তে ঘুমাতে থাকে, খাইতে থাকে, থাকতে থাকে।